হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর ওয়েদার দিনের বেলা গরম, রাত্রিবেলা বেশ বৃষ্টি বাদলা হচ্ছে, রাতটা বেশ ভালো কাটছে, কিন্তু দিনের বেলা প্রচণ্ড গরম। তো সবাইকে আমি বলবো, নিজের খেয়াল রাখো আগে। নিজের খেয়াল যদি তোমরা না রাখো তাহলে গাছেদের খেয়াল কে রাখবে, এটা আমি সবসময় তোমাদের বলে এসেছি। তো আরও একবার বলবো যে বেশি বেলায় রোদের মধ্যে কাজ করতে যেও না ছাদে। 10টার পর তো যাওয়ার দরকারই নেই ছাদে কাজ করতে যাওয়ার, কারণ যে পরিমাণে রোদ উঠছে। আমি তো নিজে ব্যক্তিগতভাবে যাচ্ছি না, যা কাজ কর 8টা-9টার মধ্যে শেষ করে ফেলছি, আর ওরকম 10টা-12টার সময় তো যাচ্ছি না। হ্যাঁ, এবার যারা সিন্ডারে গোলাপ করে তাদের ব্যাপারটা অন্য, তাদের তো অনেক বহুবার গাছে জল দিতে ওপরে উঠতে হয়, সেটা আমি জানি। অন্তত 3-4বার তাদের দিনে জল স্প্রে করতে হয়। একটা কথা তোমাদের সবাইকে বলবো যে সন্ধ্যাবেলা, যখন একদম পুরো সন্ধ্যেবেলা, ধরো 7টা, 7:30, সেই সময় যদি পারো তো গাছে একবার করে গাছকে যদি স্প্রে করে চান করে দাও, ধুয়ে দিলে, বা ধরো কারোর কিছু যদি স্প্রে করার থাকে, কেউ ধরো ফাঙ্গিসাইড স্প্রে করবে, কেউ পেস্টিসাইড স্প্রে করবে, এই সময় কিন্তু করতে পারো। মানে এক তো গাছের জন্য ভালো, প্লাস পেস্টিসাইড ফাঙ্গিসাইডও স্প্রে হয়ে যাবে, ঠিক আছে? গাছ কিন্তু মানে ভালো থাকবে। তো চলো, আজকে তো জানোই কী বার, আজকে মুশকিল আসান ডেট, মুশকিল আসান বার। আর মুশকিল আসান বারে তোমাদের পাঠানো বিভিন্ন মুশকিল, যেগুলোকে আমি আজকে আসান করতে বসেছি। একদম তোমাদের পাঠানো যাবতীয় প্রশ্ন আমার ফোনে চলে এসছে, এক এক করে সবার প্রশ্নের উত্তর আমি আজকে কিন্তু দিয়ে দেব, ঠিক আছে? আজকে প্রথম প্রশ্ন এসছে সুদীপ্ত সরকারের কাছ থেকে। সুদীপ্তবাবু বলছে, হ্যালো অনির্বাণ, নিশ্চয়ই ভালো আছো, তোমার ভিডিও তো রোজ দেখছি। আর রোজ আমি একটা কথাই ভাবি যে এই ছেলেটা আমাদের সমস্যাগুলো এত ভালো করে বোঝে কী করে। মানে আমি দুদিন আগেই একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম, আর দেখলাম তুমি সেই ভিডিওটাই দিয়ে দিয়েছো। মানে কিছু টেলিপ্যাথি আছে নাকি ফেলুদার মতো? মানে জানি না টেলিপ্যাথি আছে কি না, কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে, আমি নিজে যেই জিনিসগুলো নিয়ে ভুক্তভোগী হয়েছি এক সময়, আমি বুঝি যে মানুষের জনের কী দরকার, তাদের কি চাহিদা, বা তারা এখন কোন ভিডিওটা পেলে তাদের লাভ হবে সেটা আমি বুঝতে পারি, কারণ এক সময় তো আমি এই জিনিসটা ফেস করেছি। তো সেই জায়গা থেকে আমি ভিডিওগুলো বানাই, ঠিক আছে? এই যে আমি দুদিন আগে একটা মিক্স খাবারের ভিডিও দিলাম তোমাদের, সেই মিক্স খাবারের ভিডিওটা দেওয়ার পর কম করে 4 থেকে 5 জন দাদা দিদিরা আমাকে মেসেজ করে এটাই বলেছে যে অনির্বাণ, আজকেই ভাবছিলাম বলবো যে একটা যে বোগনভিলা মিক্স খাবার দেখাবে বলেছিলে, কি হলো? কেউ এটাও লিখেছে যে আমি ভাবছিলাম তুমি তোমাকে যে মিক্স খাবারের ব্যাপারে একটা কিছু করো, আর তুমি ভিডিওটা দিয়ে দিলে। তো ওগুলো কি বলো তো, মানে যারা কি বলো, মানুষজনের সাথে রিয়েলি অন্তর থেকে কানেক্টেড থাকে, মানে যারা সত্যিকারে ভালোবাসাটা বোঝে, তারা জিনিসগুলো বুঝবে। আমার সাথে তোমাদের কানেকশানটাই সেরকম। তো আমি বুঝি তোমাদের এখন কোনটা লাগবে, এখন কোনটা লাগবে। তোমাদের সাথে তো আর্থিক কোনো লেনদেনের ব্যাপার নেই, আমার ভালোবাসার লেনদেনের ব্যাপার আছে। তো যেখানে ভালোবাসা আছে সেখানে এইগুলো বোঝাটাই স্বাভাবিক। আর্থিক লেনদেন হলে হয়তো এইসব বুঝতাম না, তাহলে আর্থিক দিকটাই বেশি বুঝতাম, কিন্তু ভালোবাসার দিক যেহেতু, তো এই ভালোবাসা মানুষদের কোনটা লাগবে কোনটা লাগবে না সেটা তো বুঝতেই হবে। চলো, অনেক কথা বলে এটা তোমার প্রশ্নেই যায়। তো তিনি বলছেন, রিসেন্টলি অনির্বাণ একটা সমস্যায় পড়েছি গ্রাউন্ড অর্কিড নিয়ে। গ্রাউন্ড অর্কিডের রুট বাউন্ড হয়ে গেছে। তুমি সেই আজ থেকে মনে হয় 1-2 বছর আগে একটা পটিং মিডিয়া দেখিয়েছিলে, সেই মতোই গ্রাউন্ড অর্কিডটাকে রিপোর্ট আমি করেছিলাম। এখন আমাকে বলো, এই সময় কি গ্রাউন্ড অর্কিড রিপোর্ট করা যাবে? আর রিপোর্ট করলেও কীভাবে করবো? ভালো থেকো, এভাবেই সবসময় সবার পাশে থেকো। তুমি যেই উদ্যোগটা নিয়েছো সত্যি হ্যাটস অফ। এইরকম চিন্তাভাবনার মানুষজন, এই বয়সের মানুষজন সত্যি দেখতে পাওয়া যায় না। উদ্যোগ অনেক বছর আগে নিয়েছিলাম, সেই উদ্যোগটা যে তোমাদের এখন ভালো লাগছে, এত অ্যাপ্রিসিয়েট করছো, সব জায়গায় দেখে চিনতে পারছো আমাকে, অনির্বাণ কেমন আছো, ভালো আছো। এই যে অনির্বাণ কেমন আছো, ভালো আছো রাস্তাঘাটে শুনি, এটাই সব থেকে বড় পাওয়া।
যে কারণ আমি এখন জানি আমার এখন একটা বিশাল 56,000 মানে বড় ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি তৈরি হয়েছে। তো তারা, আমি পৃথিবীর যে প্রান্তেই চলে যাই তারা কিন্তু মানে আমি একটাই যে আমার মনে থাকবে যে হ্যাঁ আমার পরিবারের সদস্যরা এই জায়গায় আছে, তো এটা একটা আলাদা পাওয়া। এবার প্রশ্নের উত্তরটা দিই, সেটা হচ্ছে গ্রাউন্ড অর্কিড পটিং করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মানে আজ থেকে বেশ কয়েক মাস আগে সমিতাদির সাথে কথা হচ্ছিলো। সমিতাদি ভিডিও তোমরা দেখেছো চ্যানেলে, সমিতাদির কাছে বিশাল না হলেও মানে ভালো গ্রাউন্ড অর্কিডের কালেকশন আছে। দিদির কাছে জিজ্ঞেস করেছেন যে ভালো পটিং করার টাইমটা কত, তো দিদি বলেছে বর্ষার সময় নাকি গ্রাউন্ড অর্কিডটা খুব ভালো সময়, মানে বর্ষার সময় পটিং করলে খুব ভালো। তো আমি বলবো এখন রিপোর্টিং না করে এই জুন মাসের এন্ডে গিয়ে যদি গ্রাউন্ড অর্কিড রিপোর্ট করা যায় ওটা বেস্ট হবে। আর পটিং মিডিয়া তো আপনি জানেন একদম সয়েললেস পটিং মিডিয়া গ্রাউন্ড অর্কিডের জন্য। দেখি আমারগুলোর পটিং করতে হবে, ভাবছি একটা ভিডিওই বানাবো, ঠিক আছে, কি বলো? চলো পরের প্রশ্নের কাছে চলে যাই। পরের প্রশ্ন এসে দীপ্তাংশু প্রামাণিকের কাছ থেকে। দীপ্তাংশু বলছেন, হ্যালো অনির্বাণদা, কেমন আছো? ভালো আছি। আমি দীপ্তাংশু, আমি কোন্নগরে থাকি। তোমার ভিডিও প্রতিদিন আমি দেখি, একটাও মিস করি না। ইভেন তোমার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে, যদিও তুমি আজকাল তো ব্লগ দাওই না। সেই কবে ভিডিও দিয়েছিলে তারপর থেকে আর কোনো তোমার ওই ব্লগ চ্যানেলে কোনো ভিডিও আসে না। এবার আসি মেন প্রবলেমে। আমার মেন সমস্যা হয়েছে আমার ইনডোর গাছ নিয়ে। আমার কাছে বেশ কিছু ইনডোর গাছ আছে, তো সেই ইনডোর গাছগুলো রুট বাউন্ড হয়ে গেছে, আর গাছের পাতাগুলো কেমন একটা সেই জৌলুস ব্যাপারটা নেই। কি করব, কি করলে গাছগুলো ভালো থাকবে, যদি একটুখানি মুশকিল আসানে আমার প্রশ্নটা মুশকিল আসান করতে, আর আমার প্রশ্নটা মুশকিল আসানে অবশ্যই নিয়েও রিকোয়েস্ট থাকবে। না, রিকোয়েস্ট করার কিছু নাই, আমি এই কথাটা আমাকে অনেকে বলে যে অনির্বাণ আমার প্রশ্নটা নিয়েও রিকোয়েস্ট থাকলো, কিন্তু আমি না সবার প্রশ্ন নিই না। তার কারণ হচ্ছে ধরো আজ থেকে 2 দিন আগে যে ভিডিওটা দিয়েছি, ধরো সাপোজ এই মিক্স খাবারের ভিডিও, যেটা আমি বোগানভিলিয়া মিক্স খাবার দেখেছি, তা সেইটা নিয়ে কেউ প্রশ্ন করলো, সেটা তো উত্তর দেওয়ার দরকার নেই, কারণ 2 দিন আগে আমি ভিডিও দিয়েছি, ভিডিওটা তুমি যদি দেখো তাহলেই তুমি জেনে যাবে। তো সেই ধরনের প্রশ্ন নিই না, কিন্তু ওর প্রশ্নটা মনে হলো মানে ইন্টারেস্টিং। দেখো একটা কথা বলছি, ইনডোর গাছের রুট বাউন্ড হয়ে গেছে মানে ওটাকে পট চেঞ্জ করে, এটার কোনো মানে আর কোনো অপশান নেই। রিপোর্টটা করো, ঠিক আছে, রিপোর্ট করলে গাছ ভালো হবে। আর যেই খাবারগুলো আমি সবসময় বলি, সিভিড, হিউমিক অ্যাসিড, এইগুলো গাছকে মাঝে মধ্যে গাছের গোড়াতে দাও, ডেফিনেটলি গাছটা সুন্দর হবে, ঠিক আছে। ইনডোর গাছ ভালো রাখতে মাঝে মাসে একবার করে যে অ্যাপসাম সল্ট গাছের পাতায় স্প্রে করো, পাতা খুব সুন্দর থাকে, ঠিক আছে। তো এটা একজন আমাকে ইনডোর প্ল্যান করে, শুধু সে আমাকে বলেছে অনির্বাণ একবার এটা করে দেখবে, গাছের পাতা খুব সুন্দর থাকে। তো আমি তোমাকে বলবো যে এটা করো ডেফিনেটলি, আর রিপোর্টটা মানে অবশ্যই করো। এখন কিন্তু খুব ভালো সময় ইনডোর গাছ রিপোর্ট করার জন্য। চলে যাই পরের প্রশ্নের কাছে। পরের প্রশ্ন হচ্ছে মৌমিতা চ্যাটার্জির কাছ থেকে। মৌমিতাদি বলছে, অনির্বাণ কি বলবো, তোমাকে কোনো প্রশ্ন করার তুমি সুযোগই দাও না, তার আগেই ভিডিও বানিয়ে দাও। আমার এখন একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে তোমার কাঠচাপা দেখে তো মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। আমি বেশ কিছু কাঠচাপা এনেছি, কাঠচাপা বসিয়েছিলাম, কিন্তু তখনও তো তোমার ওই কাঠচাপা বানানোর মাটিটা দেখিনি, আমি আমার মতো করে বসিয়েছিলাম। এখন যেটা দেখতে পাচ্ছি যে কাঠচাপাগুলো পাতা ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, আর কেমন যেন শুকিয়ে যাচ্ছে। তো কি করব বুঝতে পারছি না, তুমি একটু কাইন্ডলি হেল্প করো। কাঠচাপা শুকিয়ে যাচ্ছে এটা একটা নতুন শুনছি, কারণ ইউজুয়ালি কাঠচাপাতে ঝামেলা হলে কাঠচাপা পচে যায়, ঠিক আছে, শুকিয়ে যাচ্ছে বুঝতে পারছি না। তো আমি বলবো পটিং মিডিয়াটা কেমন আছে তো আমি জানি না, তো গাছটাকে তুলে আমি যেরকমভাবে পটিং দেখিয়েছিলাম কাঠচাপার সেইভাবে পটিংটা করুন, আশা করছি ঠিক হয়ে যাবে। গাছটাকে কোনো খাবার দাবার কিছু দেবেন না, গাছটাকে একদম সেমিশেড জায়গায় রাখুন। আর যদি দেখেন যে কোনো জায়গায় ওপর থেকে যদি শুকাতে নামবে, তাহলে যে অংশটা শুকিয়েছে ওটা কেটে তার নিচে ফাঙ্গিসাইড লাগিয়ে দিন, ঠিক আছে। আশা করছি গাছটা ঠিক হয়ে যাবে। কাঠচাপা খুব হার্ডি গাছ, মানে খুব একটা ঝামেলা মানে কিছু হয় না, ঠিক আছে। বহু বছর ধরে কাঠচাপা করছি তো সেই জন্যই বলছি। আর বর্তমানে দেখো আমি এটা নিজে গর্ব করে বলছি না, বা মানে নিজের ঢাক নিজে পেটানো ওই জিনিসটা আমার কোনোদিনও নেই, তোমরা জানো যে নিজের ঢাক নিজে পেটাবো, ঠিক আছে। হয়তো কেউ করে থাকে, অনির্বাণ কোনোদিনও করে না। আমি কাঠচাপার ভিডিওটা করার পর, বা বলতে পারি আমরা, মানে আমি আর প্রদীপদা ভিডিওটা করেছিলাম, প্রদীপদা ফেসবুকে দিয়ে, আমিও ফেসবুকে দিয়েছিলাম।
মানে এত পরিমাণে কাঠচাপার ক্রেজটা বেড়েছে, মানে জানি না এটা আমার জন্য হয়েছে না অন্য কোনো কারণ হয়েছে, মানে প্রচুর লোকজন কাঠচাপার পেছনে দৌড়াচ্ছে। আর কি বলবো, ভালো লাগে, এই সত্যি এগুলো ভালো লাগছে দেখে যে হ্যাঁ, সে আমার জন্য হোক যার জন্য হোক যেই করুক, মানুষ গাছ করছে, গাছ খুঁজছে, এই জিনিসটা খুব ভালো লাগে, ঠিক আছে, দেখে খুব ভালো লাগছে, ঠিক আছে। সবাই করো কাঠচাপা, এটা হার্ডি গাছ, বহু বর্ষজীবী গাছ, মানে বহু 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 বর্ষ থাকবে, এইটাও আমি বলতে পারি। মানে এর কোনো মানে এই যে লাগালাম মরে যাবে এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। কাঠচাপাকে একটুখানি পটিং মিডিয়াটা ঠিক করলে, মাঝে মধ্যে অল্প বিস্তর খাবার দিলেই গাছটা ভালো থাকে, ঠিক আছে। এইটুকু তোমাদের বলবো, অবশ্যই ভালো করে করো, ডেফিনেটলি গাছ ভালো হবে, ঠিক আছে। আর আপনাকেও বললাম কাঠচাপাটা রিপোর্ট করুন, নিশ্চয়ই ঠিক হবে। এর পরের প্রশ্ন এসছে দীপচন্দ্র থেকে। দীপবাবু বলছে, অনির্বাণ তুমি সৌভিকের বাড়ি অনেক দিন যাচ্ছ না, কবে যাবে? এর পরের প্রশ্ন হচ্ছে যে আমার কাছে বেশ কিছু অ্যাডেনিয়াম গাছ আছে, যে অ্যাডেনিয়াম গাছগুলো তোমার কথা মতো রিপোর্ট করেছিলাম, গাছে পাতাও এসছে কিন্তু ফুল আসছে না, কি করতে পারি? আর আমার শেষ প্রশ্ন হচ্ছে জবা গাছ নিয়ে। জবা গাছের হ্যাঁ, জবা গাছের কুড়ি ঝরে যাচ্ছে, অনেক কিছু করছি তাও কিছুতে কিছু হচ্ছে না, কি করব যদি একটুখানি বলে দাও। এই প্রশ্নটা সত্যি কথা বলছি আমার নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ উনি যেই প্রশ্ন দুটো করেছে যার উত্তর কিন্তু অলরেডি আমার চ্যানেলে ভিডিওর মারফত দেওয়া আছে, কিন্তু তাও কেন নিলাম, তার কারণ হচ্ছে কিছু বন্ধুরা আছো আর এই প্রশ্ন করার আগে একবার তাদের মনে হয় না যে অনির্বাণের চ্যানেলটা একটুখানি ঘুরে আসি, একটুখানি দেখি যে অনির্বাণকে এর ব্যাপারে কোনো ভিডিও করেছে। আমি বললি না সবাই এটা করে, প্রচুর বন্ধুরা আছে যারা আমাকে প্রশ্ন করার আগে আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখে যে এই বিষয়ে আমার কোনো প্রশ্ন, আমার কোনো ভিডিও করা আছে, তারপর কি আমাকে প্রশ্ন করে। দেখো আমি তোমাকে রাগ করছি না, কিন্তু একদম ভেবো না আমি অনির্বাণ রাগ করছি, কিন্তু কী বলো তো, মানে এই জিনিসগুলো না কোনো কোনো জায়গা থেকে আমার নিজেরই খারাপ লাগে। মানে আমার মনে হয় যে মানে আমাকে কিছু প্রশ্ন করার জন্যই তোমরা তোমার ফ্রেন্ড লিস্টে রেখেছো বা তোমার পরিবারের সদস্য বানিয়ে রেখেছো শুধু প্রশ্ন করার জন্য। এটা সত্যিও জানতে ইচ্ছা করে, কারণ তুমি যে প্রশ্নগুলো করেছো, ঠিক আছে, জবা সংক্রান্ত প্রশ্ন, অ্যাডিনিয়াম সংক্রান্ত প্রশ্ন, এর ওপর মনে আমি এক সপ্তাহ 10 দিন আগেই ভিডিও দিয়েছি, তো সেই প্রশ্নগুলো তুমি করেছো। তুমি যদি একবার আমার চ্যানেলটা মানে ভিজিট করে আসে তাহলে কিন্তু উত্তরগুলো আরও ভালোভাবে পেতে। যেটা দেখো প্রশ্ন যখন নিয়েছি উত্তর আমি এখন দেবো, সেটা কোনো ব্যাপার না, কি আমি রাগ করিনি, কিন্তু নিজে একটু খারাপ লাগে যে আমি কি আমার কাজটা ঠিকমতো করছি না, আমার কাজ কি তোমাদের ভালো লাগছে না, যে ভিডিও তোমরা দেখছো না, ঠিক আছে। দেখো এইসব নিয়ে আমি কোনোদিনও বলি না যে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, ভিডিও দেখো, ভিডিওতে আমি কোনো দিনও বলি না, বা ইনডাইরেক্টলি ইনফ্লুয়েন্সও করি না, ঠিক আছে। আমি একটা জিনিস মনে করি, আমি যদি ভালো কাজ করি তোমরা দেখবে, প্রয়োজন পড়লে অনির্বাণ সবসময় আছে। সে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুক কি না করুক, প্রচুর এমন মানুষজন আমাকে মেসেজ করে যারা কিন্তু আমার চ্যানেলের সাথে যুক্তই না, তারা অন্যান্য জায়গায় সাহায্য চেয়ে পায় না, তাই জন্য অনির্বাণের কাছে আসে, আমি তাতে কিছু মাইন্ড করি না। তো আমি জাস্ট এইটুকুই বলবো যে কিছু মানে বলার আগে বা কিছু জিজ্ঞেস করার আগে একবার যদি একটুখানি কষ্ট করে যদি দেখো যে অনির্বাণ কিছু করেছে নাকি এই বিষয়ে, তাহলে ডেফিনেটলি ভালো হয়, ঠিক আছে। আর আপনি যে প্রশ্নটা করেছেন ডেফিনেটলি উত্তর দেবো। অ্যাডেনিয়াম গাছে যখন ভালো ফলেই যাচ্ছে, আমি একটা কথা বলবো যে নাইট্রোজেন সার যদি আপনি দিয়ে থাকেন সেটা টোটালি বন্ধ করে দিন, পটাশজনিত খাবার দিন, 0050 13-045 এই ধরনের খাবার দাবার, বা 052-34 এই ধরনের এনপিকে যদি স্প্রে করা যায় ডেফিনেটলি ভালো হবে। আর জবা গাছে কুড়ি ঝরার ব্যাপারটা বলবো, জবা গাছে কুড়ি বিভিন্ন কারণে ঝরে, মানে একটা কোনো পার্টিকুলার কারণ হয় না যে এটা হলে জবা গাছে কুড়ি ঝরবে, এরকম কোনো ব্যাপার না, বিভিন্ন কারণে জবা গাছে কুড়ি ঝরতে পারে। এক হচ্ছে ওভার ওয়াটারিং, একটা হচ্ছে গোড়ায় জল জমা, 3 নম্বর হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি হয়ে যাওয়া, গাছে পোকা লাগার জন্য হতে পারে। তো বিভিন্ন কারণে হতে পারে। আগে মানে খুঁজুন যে আপনার গাছে কোনটা হয়েছে, ক্লোরোসিস হয়েছে নাকি, ঠিক আছে। এতগুলো পয়েন্ট বললাম, এই 5টার মধ্যে আপনার গাছে কোন সমস্যাটা হচ্ছে সেটা আগে ডিসকভার করুন, করে আমাকে অবশ্যই কি জানাবেন, আমি বলে দেবো। আর পারলে একটুখানি চ্যানেলে ভিডিওটা দেখে আসুন, ভিডিও আমি অনেক দিন মানে 10 দিন 10 আগেই করেছিলাম, ভিডিওটা দেখলে ওখানে বলা আছে।
অনেক কথা বললাম, আবার কেউ কিছু মাইন্ড করো না, ঠিক আছে? দেখো জিনিসগুলো রেগুলার বেসিসে হয়, দ্যাটস ওয়াই বলা, না আর কোনো ব্যাপার না। আর যেটা ব্যাপার সেটা হচ্ছে পরের প্রশ্ন চলে এসছে সুজিত কর্মকারের কাছ থেকে। সুজিত বাবু বলছে, হ্যালো অনির্বাণ, কেমন আছো? তোমার ভিডিও তো প্রতিদিন দেখি, তোমার কথা মতো গাছ করে আমার বোগানভিলিয়া গাছে প্রচুর ফুল হয়েছে। এত ফুল আমি কোনোদিনও কল্পনাও করিনি। গরমকালে তুমি ফুল নিতে বারণ করেছো, কিন্তু ফুল এসেই যাচ্ছে, কি করব? এবার আমার একটা ব্যাপার, আমাকে একটু হেল্প করো। সেটা হচ্ছে আমি আমার বাগানটাকে টোটালি অর্গানিক রাখতে চাই। তো ন্যানো ইউরিয়া বলে যেটা আছে, যেটা অর্গানিক, সেটা কি বোগানভিলিয়া গাছে স্প্রে করা যায়? কি বলো? যদি তুমি গ্রিন সিগন্যাল দাও তাহলেই আনবো। ভালো থেকো এভাবেই, হাসি খুশি থেকো আর সবুজে থেকো। হ্যাঁ, ডেফিনেটলি ভালো তো থাকতেই হবে। আমি ভালো না থাকলে তোমাদের সাথে রোজ কে বক করতে আসবে। ন্যানো ইউরিয়ার মানে এখন খুব পপুলার হচ্ছে আস্তে আস্তে। ন্যানো ইউরিয়া এখন অনেক মানুষজন ব্যবহার করছে, আমি দেখেছি। ন্যানো ইউরিয়া ডেফিনেটলি গাছে দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ন্যানো ইউরিয়া সে গাছে স্প্রে করে সব গাছে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা, কোনো ঝামেলা কিন্তু হবে না, ঠিক আছে? আর বোগেনভেলিয়া এমন একটা গাছ যেটা যে একটা তার বাগানে আনবে, আমি অনেক আগেই বলেছিলাম যে একটা থেকে কখন 10টা হয়ে যাবে, 10টা থেকে কখন 50টা হয়ে যাবে। যদি তার গাছের প্রতি ভালোবাসা থাকে ডেফিনেটলি হবে। হ্যাঁ, লোক দেখানো কেউ যদি গাছ করে থাকে সেটা অন্য ব্যাপার। প্রচুর মানুষজন আছে এরকম, প্রচুর মানুষজন আছে। মানে এই ব্যাপারে বলতে বসলে তো আমি একটা পুরো একটা মহাভারত লিখে ফেলবো, ঠিক আছে? কিন্তু যে গাছ ভালোবাসে সে যদি একটা বোগানভিলিয়া তার বাগানে আনে, সে একটা থেকে 10টা কখন হয়ে যাবে মানে সে নিজেও জানে না, ঠিক আছে? হ্যাঁ, ন্যানো ইউরিয়া ডেফিনেটলি দেওয়া যেতে পারে, আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সব গাছে কোনো অসুবিধা হয় না, দিন, ভালো হবে গাছ, ঠিক আছে? আর চলো, আজকে শেষ প্রশ্ন চলে এসছে, সেটা হচ্ছে অমিত বেরার কাছ থেকে। অমিতবাবু বলছে, অনির্বাণ নিশ্চয়ই ভালো আছো, প্রতিদিন তোমাকে দেখছি আর তোমার কথা শুনছি, খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে। আমার একটা সমস্যা হচ্ছে, গার্লি স্ট্রিট আমি যেতে চাই, কিন্তু কীভাবে যেতে হয় আমি জানি না। আমি সোনারপুরে থাকি, সোনারপুর থেকে কি করে গার্লি স্ট্রিট যেতে হয় একটু যদি জানিয়ে দিতে। আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বেশ কিছু শাক পাতা বীজ এনেছি তোমার ভিডিও দেখেই। তো সেই বীজগুলো ছড়ানোর আগে কি কেরোসিন তেলের মধ্যে চুবিয়ে তারপর ছড়াতে হয়? যদি একটু জানিয়ে দিতে, ভালো থেকো। প্রথমে আগে বীজের গল্পটা বলি। কেরোসিন তেলে যে ভিজিয়ে বীজটা ছড়ানো, এটা কিন্তু এককালে হতো। কেন হতো? কেরোসিন মানে অনেকে মনে করতো যে কেরোসিন তেলের মধ্যে বীজটাকে চুবিয়ে রেখে তারপর যদি ওটাকে দিই, মানে তাহলে সেই বীজটা ভালো থাকবে, বীজটায় কোনো পোকা লাগবে না, কোনো সমস্যা না। তখন তো আর এত উন্নত মানের ফাঙ্গিসাইড পেস্টিসাইড কিছু ছিল না, তো তারা এইভাবে বাগানটা করতো। কিন্তু এখন কোনো প্রয়োজন নেই। এখন যে বর্তমানে যে বীজগুলো মার্কেটে এসছে, সেই বীজগুলো হাইব্রিড, আর সেগুলোতে এই সব করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? নর্মালি যেরকমভাবে আমি দেখেছিলাম ওইভাবে বীজটা ছড়িয়ে দিন, অসুবিধা হলো না। আর সোনারপুর থেকে গার্ল স্ট্রিট আসা সবথেকে ইজি ওয়েটা আমি বলছি, সেটা হচ্ছে সোনারপুরের থেকে যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন আছে সেটা হচ্ছে কী জানো ওটা, নিউ গড়িয়া মেট্রো স্টেশন। তো নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে ডাইরেক্ট শ্যামবাজারে নামুন। শ্যামবাজারে নেমে পায়ে হেঁটে এই 2 থেকে 4 মিনিট, একটু মানুষজনকে জিজ্ঞেস করে নেবেন কোথা দিয়ে বেরোতে হয়। কারণ অনেকে আমাকে জিজ্ঞেস করেছে মেট্রো গেট নাম্বারটা কত। সত্যি বলছি, ওটা আমি জানি না, মেট্রো কোন গেট দিয়ে বেরোলে সুবিধা হবে। আমি জীবনে একবার মেট্রো করে গেছিলাম, তারপরে কোনোদিনও যাইনি। তো মেট্রো গেট নাম্বারটা আমি বলতে পারবো না। আর যদি ফিউচারে আমি আবার মেট্রো করে যাই ডেফিনেটলি বলবো, ওইটা হতে পারে। এটা একটা ওয়ে। 2 নম্বর ওয়ে হচ্ছে আপনি যদি ট্রেনে করে সোনারপুর থেকে শিয়ালদা আসুন, শিয়ালদা থেকে বাসে করে শ্যামবাজার বাটার মোড় থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে গার্ল স্ট্রিট, ঠিক আছে? তো আশা করছি বুঝে গেছেন। তো এই ছিল আজকে টোটাল ভিডিও, মুশকিল আসান এই অবধি ছিল। কালকে আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। তোমাদের যদি কোনো গাছ সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে।
ডেফিনেটলি উত্তর দেবো। আর আমার সাথে যোগাযোগ করতে হলে আমার ফোন নাম্বার এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, একমাত্র এটাই নাম্বার, কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার সব এটা। তো যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। সকাল 10টা থেকে রাত 8টা অবধি আমার ফোন অন থাকে। ঠিক আছে, এই বলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসো নতুন ভিডিওর সাথে। তিল দিন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।